নমস্কার, জিও লার্নার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা নদীর কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। আগের দিন আমরা নদী কাকে বলে এবং নদীর উৎস, মোহনা এগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব উপনদী এবং শাখা নদী। উপনদী অর্থাৎ বাইরে থেকে যখন কোনো নদী এসে অন্য কোনো নদীতে গিয়ে মেশে তখন আমরা সেটাকে বলবো কি উপনদী। অর্থাৎ এটা হলো একটা সাধারণ নদী, এই নদীটা প্রধান নদী। এরপরে এই বাইরে থেকে যদি ছোট ছোট নদী এসে এই নদীটার সঙ্গে মিলিত হয় তখন আমরা সেটাকে বলবো কি ওই প্রধান নদীটার শাখা নদী, প্রধান নদীটার উপনদী। যেমন এখানে দেখো, এই ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এই যে এক একটা নদী এসে এই প্রধান নদীটার সাথে মিলিত হয়েছে। তাহলে এই প্রত্যেকটা নদী হলো প্রধান নদীটার উপনদী। আমরা হাতে যদি দেখি তাহলে দেখো, এই একটা আঙ্গুল 1 2 3 4 5 এরকম 5টা নদী মিলিত হয়ে, অর্থাৎ 5টা আঙ্গুল মিলিত হয়েছে আমাদের হাতটা হাতটা আমাদের মেন জায়গাটাতে আসছে। ঠিক সেরকমই 5টা নদী এরকমভাবে যদি সৃষ্টি হয়ে একটা নদী তৈরি করে তাহলে এই নদীগুলোকে বলা হবে এই নদীটার উপনদী। এরপরে আসবো কি শাখা নদী। শাখা নদী কাকে বলে? না, প্রধান নদী থেকে যখন শাখার মতো নদী বেরিয়ে আসে, অর্থাৎ নদী যখন নিম্ন প্রবাহে আসে তখন নদীর গতিবেগ কমে যায়। তার ফলে কি হয়, নদী অনেকগুলো শাখায় ভাগ হয়ে যায়। গাছের যেরকম শাখা পোশাখা থাকে এরকম শাখা পোশাখা থাকে, তো ঠিক সেরকমই নদী প্রবাহিত হতে 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 একটা সময় কি হয়, অনেকগুলো এরকম শাখা পোশাখাতে ভাগ হয়ে যায়। তখন আমরা সেটাকে বলবো ওই প্রধান নদীটির শাখা নদী। যেমন এটা হচ্ছে প্রধান নদী, এবং দেখো এই পাশে বেশ কয়েকটা ছোট ছোট নদী বেরিয়ে গেছে। গাছের যেরকম শাখা বেরোয় তো ঠিক সেরকমই নদীর যখন অনেকগুলো শাখার মতো বের হয় তখন আমরা সেইটাকে বলি সেই নদীটার শাখা নদী। এই যে দেখো, এটা হচ্ছে একটা উপনদীর ছবি, অর্থাৎ এদিক থেকে একটা নদী আসছে এবং এদিক থেকে একটা নদী আসছে এবং একটা প্রধান নদীতে মিলিত হচ্ছে, অর্থাৎ এই দুটোই হচ্ছে কি প্রধান নদীটির উপনদী। এরপর আসছে তোমাদের বইয়ে এই পিকলুর ডায়েরি বোর্ডে ছোট্ট করে বেশ কয়েকটা কোশ্চেনের অ্যান্সার দেওয়া আছে। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন নদী উপত্যকা কাকে বলে? উৎস থেকে মোহনা পর্যন্ত নদী যে খাতের মধ্য দিয়ে প্রবাহিত হয় তাকে নদী উপত্যকা বলে। ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে এখানে কি নদী, আমরা সবাই জানি যে নদী উৎস থেকে মোহনা পর্যন্ত প্রবাহিত হয়। অনেক সময় এরকম একটা পাহাড় আছে এবং তার পাশে আরও একটা পাহাড় আছে, যেটা এইরকম একটা পাহাড়, এটা আরেকটা পাহাড়, এবং মাঝখান দিয়ে নদী প্রবাহিত হচ্ছে। তখন আমরা সেই মাঝখানের অংশটাকে বলবো কি নদী উপত্যকা। অর্থাৎ নদী উৎস থেকে মোহনা পর্যন্ত যে খাতের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, খাত, সেই খাতটাকেই আমরা বলছি কি নদী উপত্যকা। এরপর আসছে কি নদী অববাহিকা। অববাহিকা আমরা কাকে বলি? না, একটা নদী ধরো যেখানে সৃষ্টি হচ্ছে এবং একটা জায়গাতে গিয়ে শেষ হচ্ছে, তাহলে সেই সৃষ্টি থেকে শেষ তার মাঝখানে ওই নদীর সাথে শাখা নদী, উপনদী, শাখা নদীর সৃষ্টি হচ্ছে, অন্যান্য উপনদী এসে মিলিত হচ্ছে। মানে ধরো এখান থেকে নদীটা সৃষ্টি হলো, এখানে একটা উপনদী এসে এলো, তারপরে নদীটা প্রবাহিত হতে 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 বেশ কয়েকটা শাখা নদীতে ভাগ হয়ে 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 এখানে সমুদ্রে মিশে গেছে। তাহলে এই যে গোটা অঞ্চলটা, এই গোটা অঞ্চলটাকে প্রধান নদীটার কি বলা হয়? অববাহিকা অঞ্চল। দেখো এটারও একটা ছবি দিয়েছি, দেখলে বুঝতে পারবে। এই যে দেখো, এটা নদী অববাহিকা। এইখানে ধরো নদীটা সৃষ্টি হয়েছে, সৃষ্টি হয়ে দেখো বেশ কয়েকটা আশেপাশে শাখা নদী, উপনদী দেখতে পাচ্ছ, এবং নদীটা এসে কোথায় মিলিত হয়েছে? এই যে সাগরে মিলিত হচ্ছে। এই যে গোটা অঞ্চলটা, এই গোটা অঞ্চলটা হলো ওই নদীটার অববাহিকা অঞ্চল। এরপরে কি আছে? দোয়াব। পাশাপাশি প্রবাহিত দুটি নদীর মধ্যবর্তী স্থানকে বলা হয় দোয়াব। অর্থাৎ দোয়াবেরও দেখো ছবি দেওয়া আছে, দোয়াবের ছবিটা দিতে ভুলে গেছি। তো এরপরে দেখো কি আছে, দোয়াব কাকে বলে? পাশাপাশি প্রবাহিত দুটি নদীর মধ্যবর্তী স্থানকে বলা হয় দোয়াব। অর্থাৎ এখানে একটা নদী প্রবাহিত হয়েছে, ধরো এখানে একটা নদী প্রবাহিত হয়েছে
আবার এখানে একটা নদী প্রবাহিত হয়েছে, এবং তার যে মাঝখানের অঞ্চলটা, সেই মাঝখানের অঞ্চলটাকে বলা হয় দোআব। অর্থাৎ দো কথার অর্থ হলো দুই, আর আব কথার অর্থ হলো জল বা নদী। দুটা নদীর মধ্যবর্তী স্থানটাকে বলা হয় কি? দোআব অঞ্চল। এরপরে আসছে অন্তর্বাহিনী নদী, আরেকটা হচ্ছে আন্তর্জাতিক নদী। অন্তর্বাহিনী নদী আমরা কাকে বলবো? না, অর্থাৎ কিছু কিছু নদী আছে, যে নদীগুলো কি হয়, যে দেশে সৃষ্টি হয় সেই দেশেই গিয়ে মেশে। যেমন এটার একটা খুব সুন্দর ছবি দেখো দিয়েছি, এই ছবিটা হচ্ছে একটা অন্তর্বাহিনী নদীর ছবি। অর্থাৎ এই যে একটা নদী দেখতে পাচ্ছ, এই নদীটা এখানেই সৃষ্টি হয়েছে এবং এখানেই শেষ হয়েছে, এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ। এটা একটা অঞ্চলেই সৃষ্টি হয়েছে এবং সেই অঞ্চলেরই কোনো পুকুর বা জলাশয়ে গিয়ে মিশছে, সেটাকে আমরা বলবো কি? অন্তর্বাহিনী নদী। অর্থাৎ এটা কোন নদীর কথা বলা হয়েছে বলো তো? এটা লুনি নদীর কথা বলা হয়েছে, যেটা আমাদের ভারতবর্ষের একটি অন্তর্বাহিনী নদী। এরপরে পড়ব কি? আন্তর্জাতিক নদী। আন্তর্জাতিক মানেই জানো ইন্টারন্যাশনাল। অর্থাৎ এরকম আবার বেশ কিছু নদী আছে যারা আমাদের দেশে মানে একটা দেশে উৎপত্তি হয়ে অন্যান্য অনেক দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। যেমন দেখো এখানে একটা নদী দেখতে পাচ্ছ, এইখানে সৃষ্টি হয়ে ও আবার পাকিস্তানেও গেছে, আবার ইন্ডিয়াতেও গেছে, আবার কিছু অংশ দেখো চীনেও ঢুকে গেছে। অর্থাৎ তিনটা দেশের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। এই নদীটাকে আমরা বলছি কি? কি নদী? আন্তর্জাতিক নদী। ধন্যবাদ। ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও এবং কমেন্টে জানিও।